সবাইকে স্বাগতম। আমি আজ আসছি অতীশ দীপঙ্করের বাড়ি, জন্মস্থান যেটা, সেখানে আজকের ব্লগটা থাকবে অতীশ দীপঙ্করকে নিয়ে। থাকবেন আমার সাথে আশা করি। এই হচ্ছে অতীশ দীপঙ্করের বাড়ির সামনের গেটের অংশটুকু। এখানে প্রবেশ মূল্য টিকিট কেটে ঢুকতে হয়। আমরা টিকিট 10 টাকা মূল্যের মাধ্যমে টিকিট কেটে ঢুকতে হয় এখানে। এই হচ্ছে ভিতরে আমরা টিকিট কেটেই নিয়ম অনুসারে ঢুকেছি। অতীশ দীপঙ্করের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদরে অবস্থিত। অতীশ দীপঙ্কর শ্রীগ্রান হলেন একজন প্রখ্যাত পণ্ডিত, যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন এবং ধর্মপ্রচারক ছিলেন। 982 খ্রিস্টাব্দে যে বিক্রমপুর আনছে এটা পরগনায় বজ্রযোগিনী ইউনিয়নে উপাসনা হয় কখন? উপাসনা হয় জন্মগ্রহণ কখন করেন। এখানে? 1053 খ্রিস্টাব্দে 73 বছর বয়সে তিনি মারা যান। বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় অন্তর্ভুক্ত তার ভিটা। অতীশ দীপঙ্করের বাসস্থান এখনো নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত এলাকায়। ছোটবেলায় তার নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। তার মাতা প্রভাতী দেবী, পিতা কল্যাণশ্রী। 12 বছর বয়সে নালন্দায় আচার্য বোধিভদ্রর তাকে শ্রমণ রূপে দীক্ষা দেন। তখন থেকে তার নাম হয় দীপঙ্কর শ্রীজ্ঞান। এই হচ্ছে তার ভিতরের অংশটুকু। 3 ভাইয়ের মধ্যে অতীশ দীপঙ্কর ছিলেন দ্বিতীয়। পাল বংশের আমলে তিনি পণ্ডিত ছিলেন, ধর্মযাজক, ধর্মপ্রচারক ছিলেন। তার অপর 2 ভাইয়ের নাম ছিল পদ্মগর্ভ ও শ্রীগর্ভ। তিনি অল্প বয়সে বিয়ে করেন। কথিত আছে তার প্রায় পঞ্চম স্ত্রী গর্ভে মোট 9টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তবে পূর্ণশ্রী নামে একটি তার পুত্রের নাম আছে, এরকম জানা যায়। তিনি তিব্বতে মারা যান। তার প্রায় 2 শতাধিক রচনা, অনুবাদ গ্রন্থ রয়েছে। তিনি সম্পাদনাও করেন। তার এই বাড়িতে একটা পাঠাগারও রয়েছে। কারিগরি ভাষায় তিব্বতী ভাষা অনেক গ্রন্থ রচনা করেন এবং এত তিব্বতী ভাষায় গ্রন্থ রচনা করেন বলেই তিব্বতীরা অতিশুভ উপাধিতে ভূষিত করেন তাকে। তার পূর্ণ নাম দ্বারায় অতীশ দীপঙ্কর শ্রীগণ। এ হচ্ছে পাঠাগার।
অনেক অনুবাদ গ্রন্থ রয়েছে তার। এটা হচ্ছে ভিতরে একটা প্রার্থনা কক্ষ। মূল ফটকের বাইরেও আরেকটা ফটক রয়েছে, সেটার মধ্যে তার এই উপাসনা কক্ষগুলো। আমার এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে বা আপনাদের ভালো লাগে, আশা করি কমেন্টে জানাবেন। অবশ্যই লাইক দিতে ভুলবেন না।